রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবছরও কর্তব্য পথে প্যারেড হবে, তবে এবার রয়েছে বিশেষ কিছু চমক, যা আগে কখনো দেখেনি গোটা বিশ্ব। তাদের তাক লিখে যাবে সেনার ক্ষমতা দেখে। কি বলুন তো, সেটাই বলবো আজ দ্য ব্রিফিং রুমে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে ভারতীয় সেনাবাহিনীর চতুষ্পদ বাহিনী। 26শে জানুয়ারি কর্তব্য পথে কসরত দেখাবে দুটি ব্যাকট্রিয়ান উট, 4টে টাট্টু ঘোড়া, 4টে শিকারি পাখি আর 10টা দেশি ব্রিডের কুকুর। এরা প্রত্যেকেই ভারতীয় সেনার রিমাউন্ড অ্যান্ড ভেটেনারি কোর বা আরভিসির গুরুত্বপূর্ণ অংশ। তবে শুধু কিন্তু দেশি কুকুরেই শেষ নয়, দেশি কুকুরের সঙ্গে থাকবে দেশি যান্ত্রিক কুকুর বা রোবট ডগও। হ্যাঁ, ঠিক শুনছেন, আত্মনির্ভর ভারতের অন্যতম সেরা বিজ্ঞাপন হতে চলেছে এই রোবোটিক কুকুর। এবারের প্রজাতন্ত্র দিবসের কিন্তু সবথেকে বড় আকর্ষণ হবে এই রোবোটিক কুকুর। বিশ্বের অন্যতম বৃহত্তম সশস্ত্র সেনা ভারতের। বিশ্বের মধ্যে উদ্ভাবন ও উন্নয়নের নিরিখে দেশের সেনাবাহিনী কিন্তু বর্তমানে কারোর চেয়ে এক চুলও পিছিয়ে নেই। গত বছরই চীনের সেনা বেজিংয়ে তাদের প্যারেডে প্রকাশ্যে এনেছিল রোবট কুকুর। তার 1 বছরেরও কম সময়ে এবার প্রজাতন্ত্র দিবসে কর্তব্য পথে খেল দেখাবে দেশি রোবট কুকুর, যার পোশাকি নাম মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট বা মিউল। 26শে জানুয়ারির আগে সকলের নজর কেড়ে নিয়েছে ভারতীয় সেনার এই রোবোটিক ডগ। পিঠে রাইফেল আটকানো শতাধিক রোবোটিক ডগ নিখুঁত ছন্দে প্যারেডের মহড়া দিচ্ছে। এই ছবি নিঃসন্দেহে ভারতীয় সেনার অটোমেটেড ওয়ারফেয়ারের অন্যতম সেরা বিজ্ঞাপন। কর্তব্য পথে ষাঁড় দিয়ে হাঁটছে রোবট কুকুর, সশস্ত্র সেনার সঙ্গে তাল মিলিয়ে। ছন্দে কোথাও একটুও খামতি নেই, যেই দেখছে সেই আবার ফিরে তাকাচ্ছে, অবাক হয়ে মোবাইলে রেকর্ড করছে এই দৃশ্য। কারণ এই দৃশ্য এতদিন সাধারণত কল্পবিজ্ঞানের গল্পে কিংবা সিনেমায় দেখা যেত। বাস্তবে কজনই বা দেখেছেন এই দৃশ্য? এবছর আইপিএল এর সময় কিন্তু প্রায় একই ধরনের রোবোটিক কুকুর দেখা গিয়েছিল, কিন্তু সেটার কাজ ছিল নেহাতি বিভিন্ন দৃশ্য ক্যামেরা বন্দি করা। কিন্তু এই কোয়াড্রালেগড বা 4 পেয়েরা খেলনা নয়, যেমনই ভয়ঙ্কর তেমনই খুনি প্রকৃতির। প্রত্যেকের পিঠে রয়েছে মাউন্টেড রাইফেল, প্রতি সেকেন্ডে নিমেষে 100 বুলেট চালাতে পারে শত্রুর দিকে। গত বছর পর্যন্ত মার্কিন ও চীনা সেনার কাছেই কিন্তু এই ধরনের কুকুর ছিল, কিন্তু এবার ভারতও এই ধরনের রোবট কুকুরকে যুদ্ধক্ষেত্রে নামাচ্ছে। তারই আগাম আঁচ পাওয়া যাচ্ছে প্রজাতন্ত্র দিবসের এই প্যারেডের প্রস্তুতিতে। কি বিশেষত্ব রয়েছে এই রোবোটিক মিউলের? মূলত ক্যামেরা লাগানো আনম্যাপড গ্রাউন্ড ভেহিকল এই রোবোটিক ডগ। হাই রেজলিউশন ক্যামেরার মাধ্যমে সর্বক্ষণ নজরদারিতে ওস্তাদ এই রোবোটিক ডগ। চূড়ান্ত প্রতিকূল পাহাড়ি এলাকায় সহজেই পৌঁছে যাবে এই মিউল। -40 থেকে 55 ডিগ্রি যে কোনো আবহাওয়াতেই সমান দক্ষ এই ভারতীয় সেনার রোবোটিক কুকুর। নিঃশব্দে শিকারির মতো কাজ করতে পারে এরা। মোতায়েন করা হবে এলওসিতে। সেখানে যদি কোনো লুকানো মাইন বা আইডি থাকে কিংবা বোমা যদি লুকানো থাকে, তা নিমেষে ধরা পড়ে যাবে সেন্সরের মাধ্যমে। এমনকি এই রোবোটিক ডগ কেমিক্যাল বা বায়ো হামলা হলেও বিষাক্ত এলাকায় ঢুকে নিজের কাজ করবে, অর্থাৎ শত্রুপক্ষকে গুলিতে ঝাঁঝরা করে দেবে। মূলত নজরদারির কাজেই ব্যবহৃত হচ্ছে এই রোবট কুকুর। তবে এর গায়ে লাগানো রয়েছে অ্যাসল্ট রাইফেল। প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে যে কুকুর ব্রিগেড পাহারা দিচ্ছে, তারা কিন্তু আবার এআই অপারেটেড। সন্দেহজনক একটা ড্রোন সীমান্ত পেরোলেই এই রোবট কুকুর নিজে থেকেই টার্গেট লক করে গুলি চালাবে। তবে আন্তর্জাতিক আইন মেনে জঙ্গিদের সরাসরি গুলি করার অনুমতি এখনও এই কুকুর বাহিনীকে দেওয়া হয়নি। ভারতীয় সেনা আদর করে এই 4 পেয়ে বাহিনীকে সঞ্জয় বলে ডাকে। দক্ষতায় মার্কিন রোবট কুকুর ভিশন 60 থেকে কিন্তু কোনো অংশে কম নয় ভারতীয় সঞ্জয়। দিল্লির সংস্থা এয়ারো আর্ক 100-এরও বেশি রোবট কুকুর বানিয়েছে সেনার জন্য। ভবিষ্যতে
এদের নিয়ে আস্ত বাহিনী গড়ার পরিকল্পনা রয়েছে ভারতীয় সেনার। তাই নয়াদিল্লিতে আগামীকাল যে প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে তাতে কিন্তু সবার নজর থাকবে এই রোবট ডগের ওপরে। আর এই রোবট ডগ দেখেই কিন্তু যেই শত্রু দেশগুলো রয়েছে তাদের মনেও কিছুটা হলেও ভয় ধরবে, কারণ যেখানে সেনা নিজে পৌঁছাতে পারবে না সেখানে কিন্তু এই রোবট ডগ পৌঁছে যাবে। আর এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।